ভাইয়া, কত দিন পর তোমাকে দেখলাম। কেমন আছো তুই? মালা, তুই কার সাথে আসলি? আমার সাথে আসছে। আব্বা, তুমি এই সময় আসলা কেন? আচ্ছা আব্বা, হুট করে চলে আসলা, একটা বার বলবো না? এটা তুই কি কথা কইলি রে বাপ? ছেলের বাসায় বাপ আসবো, সেটা ওর দিন তারিখ লাগে? বলা লাগে আব্বা, এটা ঢাকা শহর। তোমরা আমাকে কল দিতা, দরকার পড়লে আমি নিয়ে আসতাম। ভাইয়া, তোমার তো ফোন দিলে তুমি ধরো না। আর আব্বা কালও তোমার ফোন দিতে, কিন্তু তুমি তো ফোনটা ধরলা না। ফোন ধরলাম না, এমনিতে চলে আসলি? আদনান, তোর কথার অর্থ কিন্তু আমি বুঝি। ভুল হয়ে গেছ, কালকে আমরা চলে যাব। আব্বা, আসার পর এগুলো বললে হয় না। তোমার বৌমা প্রেগনেন্ট, বাসায় বেশি লোকজন দেখতে পারে না। আসলে আমরা বুঝতে পারি নাই ভাইয়া। আসছস কেন সেটা বল। খরচের টাকা তো আমি প্রতি মাসে পাঠিয়ে দিচ্ছি, তারপর কেন আসতে হবে? ঘটনা হয়েছে কি, মালার একটা ভালো ঘরের সম্বন্ধ আসছে, বিয়ার দিন তারিখও চূড়ান্ত হয়ে গেছে। আবার এই নিয়ে কিন্তু 4 বার হইল। আচ্ছা, এইবার কি বিয়েটা হবে? এইবার ইনশাল্লাহ বিবাহ হইব। ছেলেটা খুব ভালো, অনেক বছর বিদেশ ছিল। হইলে তো ভালোই। আচ্ছা, সেই জন্য কি টাকা পয়সা লাগবে? না না ভাইয়া, টাকা পয়সা লাগবে না। আসলে আমার বিয়ের জন্য কিছু কেনাকাটা দরকার ছিল তো, তাই আব্বা বললো ঢাকা থেকে কেনাকাটা করে নেই, আর তোমার বাসায় থাকা হবে, তোমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি। আদনান, তুই সাব টেনশন নিস না। আমরা তোর বাড়িতে থাকতে আসি নাই, বেড়াইতে আসি নাই, কেনাকাটা করি চলে যাম। আব্বা, আমগুর বাজারে তো আর বিয়ের জিনিস পাওয়া যায় না, তাই না? কি গো, তুমি কার সঙ্গে কথা বলছো? ভাবি বাসায়। ভাবি, আমরা তোমার সাথে দেখা করতে আসছি। ভাবি, আরে আসতে। ভাবি তুমি ঠিক আছো? দেখছো আব্বা, তোমার মেয়ে কত বড় অপয়া। আসার সঙ্গে সঙ্গে আমার বউ ব্যথা পাইল। আদনান, মাইনসে কয় সেটা মারতে পারিস, তুই ওর ভাই, তুই এত বড় কথাটা কইতে পারলি? গ্রামের লোকজন বলতে পারে, আমি বলতে পারবো না? গ্রামের লোকজন কি মিথ্যা কথা বলে নাকি? শোনো আব্বা, তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। ওর মতো অপয়ারে বেশি দিন রাখা যাবে না। এই, তোমার বোনের কোন কোটিপতির সঙ্গে বিয়ে হচ্ছে যে এইখানে চলে আসতে হবে শপিং করার জন্য? আরে আমি কি জানি? আমি তো আজই জানলাম ওর বিয়ে ঠিক হয়েছে। তাছাড়া আমি তো তাদের সাথে যোগাযোগ রাখি না। শোনো, তোমার এই সৎ বোনটা কিন্তু একটা অপয়া। ও আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন ঝামেলা শুরু হয়ে গিয়েছে। দেখো, আমি তোকে সাফ সাফ বলে দিচ্ছি, আর এক মুহূর্ত আমি তোমার ওই বোনকে এ বাসায় দেখতে চাই না। আচ্ছা ঠিক আছে, এখন কি করবো বলো? বিয়ের ব্যাপারে আসছে, কেনাকাটা করে চলে যাবে। ওর তো এর আগেও 4-4টা বিয়ে ঠিক হয়েছিল। কই, কোনো বিয়ে কি আজ অব্দি হয়েছে? কেন হয় না? তুমি এটা বুঝো না? ও একটা অপয়া, ওর সব বিয়ে ভেঙে যায়। ওর যেই ছেলে ওকে বিয়ে করতে আসে সে কোনো না কোনো প্রবলেমে আহত হয়ে যায়। কেন হয়? কারণ ওর সঙ্গে একটা দুষ্টু জিন আছে, আর সেই জিনই ওকে বিয়ে করতে দিচ্ছে না। আচ্ছা নাবিলা, তুমি যা বলছো আমি তোমার কথা বিশ্বাস করি। আমি এখন কি করব? ঘাড় ধাক্কা দিয়ে তো বের করে দিতে পারি না। সব দোষ তোমার। তোমাকে কে বলছি বাসার ঠিকানা দিতে? আমি কি ঠিকানা ইচ্ছা করে দিছি নাকি? আপা ফোন দিয়েছিল, জানতে চাইলো, বললাম। তোমার বাবার হাতে খেতে দেখলে তো আমি বাঁচি না। গ্রামের লোকজন ওকে দেখলে ভয় পায়, ওকে কেউ সহ্য করতে পারে না, ওর আশেপাশেও ভিড়ে না, কিন্তু তোমার বাপ তাকে মাথায় তুলে নাচা শুরু করে দিয়েছে। আচ্ছা এখন আব্বা কি করবে? ওকে কি মেরে ফেলবে? এটাও কি সম্ভব? দেখো, এখানে সম্ভব অসম্ভব বলতে কোনো কিছু নেই। আমি তোমাকে বলছি, যত টাকা লাগে তাদেরকে দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও, ওদের নিয়ে চলে যেতে বলো। দেখো, আমি এখন প্রেগনেন্ট, আমার পেটে তোমার সন্তান। আমি চাই না আমার সন্তান কোনো অশুভ শক্তির সঙ্গে বেড়ে উঠুক। আচ্ছা ঠিক আছে, এখন ওরা শপিংয়ে গেছে, আসতে দাও। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আমি যে ওদেরকে পছন্দ করি না, এটা কি ওরা বোঝে না? ওরা বুঝি, ওরা সব কিছুই বুঝে, তারপরেও না বোঝার ভান করে থাকে। আর তোমার ওই অপয়া বোনটা, ও আসার সঙ্গে সঙ্গে আমি পায়ে ব্যথা পেয়েছি। ও তো আমার ভয় হচ্ছে, না জানি সামনে আর কি কি অঘটন ঘটে।
দেখো তুমি একটু সাবধানে থাকবা, মানে কখন কি ঘটে আমি তো নিজে বুঝতে পারছি না। দেখো ভাবি, শাড়িটা খুব সুন্দর না? হ্যাঁ ওমা, আজকে তো আর কেনাকাটা করতে করতে বেলা শেষ। তোমার জন্য কিন্তু কেনাকাটা করতে পারি না। সমস্যা নেই বাবা, আপনি মন মতো কেনাকাটা করেন, কেনাকাটা শেষ হলে ভালোভাবে গ্রামে চলে যান। ভাবি, তুমি আমার বিয়েতে আসবে না? চেষ্টা করব। জানিস তো তোর ভাইয়ের অফিসে অনেক কাজকর্ম থাকে, তার উপর আমার অবস্থা তো জানিসই। বাবা, ওই যে কেনাকাটা শেষ, সব নিয়ে আসছি। বাবা, বিয়ার কেনাকাটা শেষ? কেনাকাটা শেষ হয়েছে। ঠিক আছে, কালকে সকালে চলে যাবা। এদিকে তো বাড়িতে বিয়ার অনেক কাজকর্ম আছে, তাই না? বিয়ায় বুঝোস না, কত কাজ, কত ঝামেলা। আর এ নাও, এই টাকাটা রাখো, মালার বিয়াতে খরচ করো। আদনান, তুই আমার এই টাকা দিয়ে বিদায় করে দিতে চাস? এত কষ্ট করে তোর বোনের আমি একটা বিয়ে ঠিক করছি। তুই আমার বড় ছেলে, তুই থাকবি, হাঁটবি, খাটবি, বিয়াতে কত ঝামেলা, আর সকালে তুই আমার চলে যেতে বস। তুই যাবি না? আমি চেষ্টা করবো আব্বা, তাছাড়া অফিসে তো অনেক কাজের চাপ। ভাইয়া, তুমি যদি আমার বিয়েতে না আসো তাহলে কিন্তু আমি কবুল বলবো না। আর এই দেখো আমার বিয়ের শাড়ি, এটা আমাকে খুব মানাবে না? সালাম মিয়া, কি অবস্থা বলো? আরে আমি এদিক দিয়ে তো কেনাকাটা সব শেষ করে ফেলাইছি। ইনশাল্লাহ সকালবেলা রওনা করো। এই চুপ করে রয়েছো কে? এই সে ছেলে কি হয়েছে চালা? আল্লাহ, আব্বা, তুমি খারাপ খবর? শেষ। এই ছেলের সাথে মালার বিয়ে ঠিক করছিলাম, একটু আগে হলে সেই ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তাইলে এখন কি হইব? বাবা, সারা গ্রামে রড উঠে গেছে। আমার মা নামা পয়া অনেক গ্রামে নিয়ে ধরে দেব। তাহলে তাহলে ও এখন কোথায় থাকবে? আমি তো অনেক চেষ্টা করলাম, তুই দেখ, তুই একটা ল্যাংড়া হোক, কানা হোক, খোড়া হোক, একটা ছেলে দেখা তুই মালারে তার কাছে বিয়ে দিয়ে দেব। তুই এই উপকারটা কর, বন্যার দিকে তুই তাকাও। ঠিক আছে আব্বা, দেখি কি করা যায়। বাবা রে, হ্যাঁ বল, সিনেমা দেখতে যাব? না রে, এই সময় সিনেমা দেখতে তো ভালো লাগে না। শোন, তোকে আমি একটা ভালো বুদ্ধি দিই, তুই আমার বাসায় চলে আয়, দুজন মিলে এসি রুমে নেটফ্লিক্সে আমরা সিনেমা দেখি। এর থেকে মজা হবে নাকি বল? তা কবে আসবি বল? হ্যাঁ, ভাবি, ওয়েট এ মিনিট, তো হোল্ড করতো। হ্যাঁ বল। ভাবি, কাপড় চোপড় ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আসছি, আর কিছু করতে হবে? খড় মোছা শেষ হয়ে গেছে? হ্যাঁ, সেটা তো অনেক আগেই শেষ।
তাহলে কি করবি কি করবি? ও একটা কাজ কর, এই ওয়াশরুমটা যে ক্লিন করে নে, দেন হলো নিজে গোসল করে রান্নাটা চাপাই দে, ওকে? ভাবি তুমি কি এখন গোসল করবা? আসলে গিজারটা তো নষ্ট হয়ে গেছে, তাই তুমি যখন গোসল করবা আমি পানি গরম করে দিব তোমার জন্য। ঠিক আছে, বসিয়ে তো, অসুবিধা নেই তো। কি রে, 7 দিনে মনে হচ্ছে আপনি গেলে? না না ভাবি, আমি ঠিক আছে। হ্যাঁ, থাকলে ভালো। হ্যাঁ বল। আমাকে কেউ না, আমার বাসার কাজের মেয়েটা খালি চাকরিবাজি করে। হ্যাঁ, ওদেরকে একটু টাইটের মধ্যে রাখতে হয়। তোর তো এরকম করে নাকি? হ্যাঁ, মাঝে মাঝে টাইট দিবি। আপনি কে? তুমি আমাকে চিনবা না, আমি তোমার ম্যাডামের ছোট ভাই, চাওতো ভাই। তো আমার রুমে কি চাই? তেমন কিছু না, আপু তো ওয়াশরুমে শুনলাম বাসায় নাকি একটা সুন্দরী কাজের মেয়ে আসছে, তাই ভাবলাম একটু কথা বলে আসি। আমার সাথে আপনার দেখা করতে হবে না, যান বের হন আমার রুম থেকে। আমি কি বের হওয়ার জন্য আসছি? শোনো, চল মানে দুজন মিলে সুন্দর রোমান্টিক কিছু গল্প করি। আমার কোনো ইচ্ছা নেই আপনার সাথে গল্প করার। আমার রুম থেকে এক্ষুনি বের হয়ে যান, যাইতে বলছি যান। বুঝো না কেন, তোমার তো আমি টাকা দেবো, এমনি এমনি বলতেছি না। তুমি এখানে চাকরি করে কয় টাকা বেতন পাবা বলো? তোমার তার থেকে 3-4 গুণ বাড়ায় দিন। তোমার এই যে কসমেটিক্স, কাপড় চোপড়, ফিতা চুড়ি যা লাগে সব দিন। ঠিক আছে, খবরদার আর একটা বাজে কথা বলবেন না, আর একটাও যদি বাজে কথা বলেন তাহলে আমি এখনই কিন্তু ভাবিকে ডাক দিব। এই মেয়ে, তুমি আপুরে ভাবে বলো কেন? ম্যাডাম বলবা, ম্যাডাম, বুঝছো? আমি এই বাড়ির কাজের মেয়েরা, আমি আদনান ভাইয়ের ছোট বোন। হ্যাঁ, তাহলে তো আরও ভালো, তুমি আমার বিয়ান লাগে। শোন, বিয়ান যেহেতু হইসই, চলুন আমরা একটু রোমান্টিক কথা বলি। আসো, এখানে বসে একটু রোমান্টিক কথা বলি, আব্বু এখনো ওয়াশরুমে আছে। কি ভাবছ আমি রাগ করছি? একদম না, তুমি আমার বিয়ান হও, আমাকে একটা থাপ্পড় মারতেই পার, কোনো সমস্যা না। চলো না আমরা। খবরদার আমাকে স্পর্শ করতে আসবি না, তাহলে তোর কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। রাখো তোমার ক্ষতি। ক্ষতি কি করো তুমি? হ্যাঁ হ্যাঁ, কি করো তুমি? আপু, 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 কই তুই? কিরে ভাই, তোর কি হয়েছে? তোর মুখে রক্ত কেন? আপু, রক্ত থাকবো না কি থাকবো? তুমি যে মায়েরা নিয়ে আসতো, তো সাধারণ মেয়ে না, ও একটা ডেঞ্জারাস, একটা ডাইনি মেয়ে। আমার একটা থাপ্পড় দিছে গালে, এখন কোথায় রক্ত আসতেছে। আপু, আমি মনে আর বাঁচবো না। আপু, কি বলছিস সেসব সর্বনাশী কথাবার্তা? তোর কিচ্ছু হবে না। মালা, এই মালা, অপয়ের বাচ্চা এদিকে আয়। মালা, আয়, তোর একদিন ক্যামেরার দিন। জি ভাবি, কিছু হয়েছে? তুই আমার ভাইরে কি করছিস? ও আমার অনুমতি ছাড়া আমার রুমে ঢুকেছে আর আমার সাথে বেয়াদবি করেছে, তাই ওকে আমি একটা থাপ্পড় দিয়েছি। কি? কত বড় সাহস! ছোট লোকের বাচ্চা, তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলছিস? আজকে আসুক তোর ভাই, তোর একদিন কি আমার একদিন। আপু, এই মেয়ে কিন্তু খুবই ডেঞ্জারাস, এই মেয়ে কিন্তু সাধারণ মেয়ে না। আপু, আমি মনে হয় বাঁচবো না। আপু, কি বলছিস তুই? তোকে নিয়ে এখন হাসপাতালে যেতে হবে, চল না, চল হাসপাতালে চল। আপু, আমি নিজে যেতে পারবো, তোমার যেতে হইব না। আমি তোমার আবার বলতেছি, এই মেয়ে কিন্তু ডেঞ্জারাস, একটা রাক্ষসী মেয়ে। আমার ভাইয়ের যদি কিছু হয় না, আমি কিন্তু তোকে ছাড়বো না, অপয়ার বাচ্চা।
কিরে আমার গোসলের পানি গরম করছিস? ভাবি আমি তো ভুলে গেছি। কি বললি তুই? এত গুরুত্বপূর্ণ একটা জিনিস তুই ভুলে গেছিস? কি করবো ভাবি, বাসার এত কাজের মধ্যে আমি না ভুলে গেছি। আমি এক্ষুনি পানি গরম দিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। এই দাঁড়া তুই কি বললি? এত কাজ মানে? এত কাজই তো ভাবি, বাসার সব কাজ, তোমার কাজ, এই সব কিছু তো আমিই করি। 2 দিন ধরে একটু কাজ করে আজকে তুই আমাকে খোটা দিয়ে দিচ্ছিস? ভাবি তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? তো কি করব? তোর মতো সামান্য 2 টাকার একটা মেয়েকে নিয়ে আমি কি করবো? মাথায় তুলে নাচবো? ভাবি তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছো? মনে হইতেছে যেন আমি তোমার বাসার কাজের মেয়ে। কাজের মেয়ে তো, কাজের মেয়ে না তো তুই কি? তুই হলি আদনানের সৎ বোন। গ্রামে তো তোকে কেউ রাখতে চায় না, সবাই তোকে দেখলে ভয় পায়, সবাই তোকে বের করে দিতে চায়, আর সেই জন্য আমার ঘরে এসে পড়ছিস। তুই কাজ করে খাবে না, তাতেও তোর কত সমস্যা। ভাবি তুমি আমাকে খাওয়ার ফটো দিলা? হ্যাঁ দিলাম, দিব না তো কি করব? এই শোন, আমার বাসায় থাকতে গেলে আমার কথা মতো চলতে হবে, আর এইসব রং ঢং এখানে থেকে যা, আমার জন্য এক্ষুনি গরম পানি করে নিয়ে। অপয়া কোথাকার। তুমি আমাকে অপয়া করলা? এই তুই 2 টাকার মেয়ে হয়ে আমার চোখে চোখ রেখে চোখ রাঙায় কথা বলিস? তোর কত বড় সাহস! আজকে আসুক আদনান আসলে আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। আমিও জানি কি করে বাসা থেকে তোকে বের করতে। আমি এখন ঠান্ডা পানি দিয়ে শুরু করতেছি। আমার বাচ্চার যদি কিছু হয় না, তাহলে সব দায়ভার তোর উপর যায়। ভাবি আমি তোমাকে আগে বলছিলাম তোমার ওই সৎ গুণ একটা অপয়া। ওকে বাসায় রেখো না, ওকে বের করে দাও, ওকে বাসায় রাখাটা রিস্ক। আমার কথা শুনো নেই, আজকে আমার সব কিছু শেষ হয়ে গেল ওর জন্য। আমার নিজের পেটের সন্তানকে আমি হারিয়ে ফেললাম। দুনিয়াতে আসার আগে আমাকে ছেড়ে চিরতরে চলে গেল। কিছু বলতো? আমি আর কিছু ভাবতে পারছি না নাবিলা। একদিকে আমার স্বপ্ন শেষ, অন্যদিকে আমার অফিস আমাকে জানিয়ে দিয়েছে আগামী 3 বছর আমার কোনো প্রমোশন হবে না। কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি। অফিসে কে যেন আমার বিরুদ্ধে রিমার্ক ছড়িয়েছে। বস তো আমাকে ডিরেক্ট বলে দিল এই 3 বছর যেন আমি উঁচু গলায় কোনো কথা না বলি। কি সব কিছু হয়েছে তোমার ওই অপয়া বোনের জন্য। ও আসার পর থেকে একটার পর একটা অশান্তি আমাদের জীবনে লেগে আছে। এখন কি করব বলো? আমার বোনকে তো আমি বাসা থেকে বের করে দিতে পারি না। তাই বলে ওই অপয়ার সঙ্গে আমাকে এই বাসায় একই চাঁদের নিচে থাকতে হবে? আমার জীবনের সব থেকে বড় ক্ষতিও করেছে, এত বড় ক্ষতির পর আমি কি করে ওর সঙ্গে এখানে থাকবো? দেখো নাবিলা, একটু ধৈর্য ধরো। কি করব বলো? গ্রামে তো সে যেতে পারে না, গ্রামের লোকজন তাকে দেখতে পারে না। এখন যদি ওকে আমার বাসা থেকে বের করে দেই, ব্যাপারটা কেমন দেখায় বলো তো? যেমনই দেখা, এই ডাইনির সঙ্গে আমি এক ছাদের নিচে আর এক মুহূর্ত থাকবো না। তুমি ওকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি। নাবিলা একটু ধৈর্য ধরো, আমি দেখছি কিভাবে ওকে চিরদিনের জন্য বাসা থেকে তাড়ানো যায়। একটু ধৈর্য ধরো। এদিকে আব্বাও ফোন ধরছে না। আব্বা যদি ফোন ধরতো তাহলে তো বলতাম ওকে যেন নিয়ে যায়। তোমার যা খুশি তাই কর, ওকে দরকার পড়লে বিয়ে দিয়ে দাও, এখান থেকে বের করে দাও, কিন্তু আমি আর ওর আশেপাশে থাকবো না। তোমাকে আমি আবারও বলছি একটু ধৈর্য ধরো। এই অবস্থায় যদি ওকে বাসা থেকে বের করে দেই আর ওর যদি দীর্ঘশ্বাস পড়ে, তাহলে তো আমাদের আরো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। ক্ষতি? তুই ক্ষতির
কথা বলছো? এর থেকে আর কি বড় ক্ষতি করবে আমার? আমার তো সব থেকে বড় ক্ষতিটাই হয়ে গেল। আমার নিজের সন্তানকে আমি হারিয়ে ফেলছি। ওকে দুনিয়ার মুখটুকু আমি দেখাইতে পারলাম না। আমার জীবন নাই। না সুমন, জি ভাইয়া, থ্যাংক ইউ। আমার বোন বলে বলছি না, আসলে ও খুব ভালো মেয়ে। বুঝতে পেরেছি। আসলে আয় বস। আপনার নামটা জানতে পারি? যে মালা। বাহ, খুব সুন্দর নাম। আমার বোনটা অনেক লাজুক, অপরিচিত কারোর সাথে কথা বলতে চায় না। দেখেই বোঝা যাচ্ছে। মালা, যা বোন, আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আয়। না না ভাইয়া, আমি আর কিছু খাবো না, প্লিজ। আরে আমার বোনের হাতের এক কাপ চা না খেয়ে গেলে কি হয়? যা, তুই চা নিয়ে আয়। জি ভাইয়া। ভাইয়া, বেশ সত্যি একটা কথা বলি, আপনার বোনকে আমার অনেক পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি বাসায় গিয়ে বাবা মাকে বিষয়টা বলছি। আশা করছি মালাকে দেখার পর তাদের আর অমত হবে না। আসলে কি জানো, ছোটবেলায় আমার মা মারা যায়। ছোট মা এসে আমাকে কোলে পিঠে করে মানুষ করেন। তখন থেকে আমি আমার বোনকে কখনো সৎ বোন হিসেবে দেখিনি। হ্যাঁ, আসলে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার বোনকে আপনি অনেক ভালোবাসেন। এই যে আমাদের চা আসছে। থ্যাংক ইউ। চা খেয়ে দেখো। মানে সুমন, তাহলে তুমি বাসায় গিয়ে তোমার বাবা মার সাথে কথা বলো। জি ভাইয়া, আমি আজকে বাবা মার সাথে কথাটা বলছি। আর ভাবিকে দেখছি না। ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, তোমার ভাবি একটু অসুস্থ, রুমে শুয়ে আছে। ও, আসলে ব্যাড নিউজটা আমিও শুনেছি ভাইয়া। কী করবেন, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট। আজ তাহলে উঠি, বাবা মাকে তো নিউজটা দিতে হবে। ঠিক আছে সুমন, সাবধানে যে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে এই মালা, মালা, জি ভাইয়া। এই সুমনের ফোনটা একটু দিয়ে আয় তো। এই যে। শুনছেন? আমাকে বলছেন? জি, আপনি আপনার ফোনটা ভেতরে রেখে এসেছেন। ও হ্যাঁ, তাই তো, থ্যাঙ্কস। আপনি কেন কষ্ট করে নিয়ে আসলেন? ভাইয়া বলল আপনাকে ফোনটা দিয়ে আসতে, তাই। মালা, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। জানি না আপনার আমাকে কেমন লেগেছে। দু একদিনের মধ্যে আমি আমার বাবাকে আপনার ভাইয়ের সাথে কথা বলতে পাঠাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আপনিও ভালো থাকুন। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ শিওর। কী কথা? আপনি কি বাইক চালান? না, আমার বাইক নেই। আমি অবশ্য বাইক চালানো এখনো শিখতে পারিনি। খুব ভালো। কিন্তু বাইক নিয়ে প্রশ্ন কেন? আসলে বাইক আমার খুব ভয় লাগে, তাই। কিন্তু ভয়ের কী হলো? বিয়ের পর আমি বাইক চালানোটা শিখে ফেলবো, তারপর আপনাকে পিছনে নিয়ে একদম দেশান্তরী হয়ে যাব। না না, আপনি কখনো বাইক চালাবেন না, এটা আমার অনুরোধ আপনার কাছে। আরেকটা কথা, বিয়ের আগ পর্যন্ত একটু সাবধানে চলবেন।
সাবধানে কেন? তেমন কিছু না, আসলে মুরব্বীরা বলে তো শুভ কাজের আগে অশুভ জিনিস আশেপাশে ঘোরাফেরা করে, তাই। আরে ধর, আমি এসব কুসংস্কার বিশ্বাসই করি না। আপনি বাসায় যান। আর হ্যাঁ, কাল কিন্তু আমি আবার আসব, আপনাকে নিয়ে ঘুরতে যাব। যাবেন তো? যদি ভাইয়া অনুমতি দেয় তাহলে। ভাইয়া অনুমতি দিবে না কেন? অবশ্যই অনুমতি দিবে। কাল দেখা হচ্ছে। আরে বাবা, অস্থির হয়ে যা, আসছি। না না নাবিলা, মালা কোথায়? কি ব্যাপার, তোমাকে এরকম অস্থির লাগতেছে কেন? জানো নাবিলা, মালা সত্যি একটা অপয়া। সেটা তুমি আজকে বুঝতে পারলে? আমি তো শুরু থেকেই বলে আসতেছি এই মেয়েটা একটা অপয়া, কিন্তু তুমি তো আমাকে বিশ্বাস করোনি। এখন বিশ্বাস হলো তো? সর্বনাশ হয়ে গেছে নাবিলা, বড় ধরনের একটা সর্বনাশ হয়ে গেছে। আরে বাবা, কি সর্বনাশ হয়েছে সেটা তো বলবে। আরে সুমন, সুমন? সুমনের কি হয়েছে? সুমনের বাসায় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। ওর বাবা মা বোন মারা গেছে। সুমনের অবস্থা আশঙ্কাজনক, 40% পড়ে গেছে। আমি তোমাকে আগে বলেছিলাম এই মেয়ে আমাদের কারো ভালো হতে দিবে না, ও সবাইকে শেষ করে দিবে। আর ওর তো কখনো বিয়ে হবে না, কারণ ও তো একটা অপয়া, ওর সঙ্গে অশুভ শক্তি আছে, আর সেই অশুভ শক্তি ওর বিয়ে হতে দেবে না। গ্রামের লোকজন ঠিকই বলেছিল, মালাকে যেন গ্রামে ঢুকতে দেওয়া না হয়। গ্রামের লোকজন চিনতে পেরেছে, অথচ আমরা ওকে চিনতে পারলাম না, আমাদের বাসায় আশ্রয় দিলাম। এবার বুঝতে পেরেছো তো আমরা কত বড় ভুল করেছি? ও আমার বাচ্চাটাকে খেয়েও শান্ত হয়নি, ও এখন আমাদের সবাইকে শেষ করে দিবে। চলো এক্ষুনি, এই মুহূর্তে এই অপয়াটাকে আপনাদের বাড়ি থেকে বের করে দিই। হ্যাঁ ঠিকই বলেছো, অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। ওকে বলতে হবে কাল সকালে যেন আমার বাসা থেকে বের হয়ে যায়। না না, কাল সকালে না, অতক্ষণ অনেক দেরি হয়ে যাবে, আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। চলো এক কাজ করি, ওকে এক্ষুনি এই মুহূর্তে বের করে দিই, কোনো সকাল পর্যন্ত ওয়েট হবে না। চলো আজ আমার বাসা থেকে ওকে বের করে দিয়ে চিরদিনের মতো ভাই বোনের সম্পর্ক ছিন্ন করবো। চলো। এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি, যা। ভাইয়া কি হয়েছে? তোর আর এই বাসায় থাকা যাবে না, তুই এক্ষুনি বাসা থেকে বের হ। ভাইয়া কি হয়েছে? কি বলতেছে এসব? যা বলতেছে একদম ঠিক বলতেছে। তোকে এর আগে এখান থেকে বের করে দেওয়া উচিত ছিল, আমরাই ভুল করেছি তোকে এখানে রেখে। বের হ, বের হ বলতেছি। ভাবি কি হয়েছে? তোমরা আমার সাথে এমন কেন করতেছো? একদম চুপ, কোনো কথা বলবি না। আসলে মানুষ ঠিক কথা বলে, তুই একটা অপয়া, অশুভ। জীবনে যারাই তোর ভালো চাইবে তাদেরই ক্ষতি হবে। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। ভাইয়া আমি এত রাত্রে কোথায় যাবো? জাহান্নামে যাবি তুই, এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যা। তুই আমার সন্তান খেয়েছিস, যার সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে তাকেও খেয়েছিস। সুমনের মা বাবা মারা গিয়েছে, সুমন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এই সব কিছু কার জন্য হয়েছে? তোর জন্য। তুই একটা অপয়া। সুমন, একদম কথা বলবি না, কোনো কথা হবে না। আমার বাসা থেকে তুই বের হ, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য। আমার যেখানে প্রমোশন হওয়ার কথা ছিল সেখানে ডিমোশন হয়েছে। তুই যদি আরেকদিন আমার বাসা থাকিস, এমনও হতে পারে আমার বাসা বিস্ফোরণ হতে পারে। এক্ষুনি আমার বাসা থেকে বেরো, বেরো বলছি। ভাইয়া আমি ঘরে হাত ধরছি। ভাইয়া কাল সকালে তোমরা ঘুম থেকে ওঠার আগে আমি বাড়ি যাই চলে যাবো। আপনি এই রাতটুকুর জন্য আমাকে দয়া করুন। সেই ভাইয়ের কথাটা শোনো। ওই আমার তো দয়া হয়। তোর মতন ডাইনিকে যদি দয়া করি না তাহলে আমরা মারা করবো। তুই বের হ। তোর জন্য আজকে আমি সন্তান হারা। আমি আর কোনোদিন মা হতে পারবো না। ওকে তুমি ওকে দয়া করো, ওকে বের করো। আমরা আপনার সব অভিজ্ঞতা বিচার বিবেচনা করে দেখলাম আপনি একজন দক্ষ এমপ্লয়ি, কিন্তু আপনার
জ্ঞানের আলো খুব কম। আপনি কি এমন দেখলেন যে আপনার মনে হয়েছে আমার মধ্যে জ্ঞানের আলোর অভাব? আমি তো এখনো এক্সামই দিইনি। এক্সাম দিয়েই কি একজন মানুষের ভেতরে কতটুকু জ্ঞান আছে সেটি পরিমাপ করা যায় মিস্টার আদনান? না, তা অবশ্য যায় না। আপনি তো একজন কুসংস্কারাচ্ছন্ন লোক। আপনি এই সময় এসেও কুসংস্কারে বিশ্বাস করেন। সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে আপনি অশুভ, অপয় মনে করেন, তাই না? না, আমি কখনো তা মনে করি না। তাই না? আচ্ছা, আপনার না একজন সৎ বোন ছিল, মালা, যাকে আপনি এবং আপনার ওয়াইফ মিলে রাতের আধারে কুকুর বিড়ালের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন? স্যার, আপনি এসব জানেন কি করে? আমি বলেছি। মালা, তুই? তুই করে বলবেন না। উনি এই অফিসের সিইও, আর আমি হচ্ছি এই অফিসের চেয়ারম্যান মতিউর রহমান খান। কিন্তু মালা, তুই এখানে কিভাবে আসলি? ভাইয়া, পৃথিবীটা গোল। আজ ভাগ্য আর সময় দুইটাই আমার সাথে আছে। যাকে তোমরা অপয়া মনে করে বাসা থেকে বের করে দিয়েছিলে, তাকে গাধার মতো খাটিয়ে তার মুখে 2 মুঠো ভাতও তুলে দাওনি। আজ চাকরি বাড়ি সব হারিয়ে তার কাছে রুজি রুটির জন্য এসেছো। এটাই জীবন। আমি আসলে কিছুই বুঝতে পারছি না রে বোন। খবরদার, আপনি ওই মুখে তাকে আর বোন বলে ডাকবেন না। রিসিপশনে মিস নাবিলা নামে একজন বসা আছেন, ওনাকে একটু ভিতরে পাঠিয়ে দেন। মালা, তুই? খবরদার, তুই করে বলবেন না। আপনি এবং আপনার হাজব্যান্ডের যদি এই অফিসে চাকরি হয়, তাহলে উনি হবেন আপনাদের বস। হ্যাঁ, আপনি তো কুসংস্কারের জাহাজ। মানে? মানে মানে হলো আপনার হাত থেকে সাবান পড়েছিল বাথরুমে, সেই সাবানে পা পিছলে আপনি পড়ে গেলেন, আপনার মিসক্যারেজ হলো। আর দোষ পড়লো কার? অভাগী মালার। আর এই মালার গ্রামে যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, সে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর জন্য রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই দোষ এসে পড়লো এই অভাগী মালার গায়ে। আর আপনার ভাই, চাচাতো ভাই এই মালাকে একা পেয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল। সেই সময় সে একটা থাপ্পড়ও দিয়েছিল, কিন্তু তার মুখের রক্ত কেন এসেছিল সে কথা তো আপনি জানেন খুব ভালো করেই, কারণ সে আপনার স্বাস্থ্য ভাই। তার পুরনো রোগ থেকে রক্ত বেরিয়েছিল, আর সেই দোষে এসে পড়লো কার গায়ে? অভাগী মালার উপরে, তাই না? কিন্তু স্যার, সুমনের দুর্ঘটনা। ওই তো বললেন দুর্ঘটনা। ওটা নিছক একটি দুর্ঘটনা। যদি দুর্ঘটনা না হতো, আচ্ছা একটা জিনিস বলেন তো, ওই মুহূর্তে কি ওই বাড়িতে মিস মালা ছিল, নাকি সে ইচ্ছে করে গ্যাস সিলিন্ডারটা ব্লাস্ট করে দিয়েছে? জি না স্যার। তাহলে দোষটা মালার কি করে হলো? আরে এই স্মার্ট যুগে এসেও আপনাদের মতো কিছু মানুষ এখনো না সে অন্ধকারে পড়ে আছেন। আপনাদের ভিতরে এখনো সংস্কার আসেনি, আপনারা কুসংস্কারের ভিতরে ডুবে আছেন। আর আপনাদের কারণে এই মালার মতো মেয়ে আমার গাড়ির নিচে সুইসাইড করার জন্য ঝাঁপ দিয়েছিল, কিন্তু সৌভাগ্য কোনো মেয়ে মালার কিছু হয়নি। আর তারপর থেকে তো মালা আমার এখানেই জব করছে। কই, আমার ব্যবসার তো অবস্থা খারাপ হয়নি, বা আমার এখানে তো তার দ্বারা কোনো ক্ষতি হয়নি, বা সে আসছে তাকে দেখে আমার এখানে কোনো অঘটন ঘটেনি। তাহলে এই দোষগুলো কার? এই যুগের মানুষ হয়ে আপনাদের ভিতরে এই ধরনের কুসংস্কার থাকা কি শোভা পায় বলো? মালা, বোন আমার, তুই আমাকে ক্ষমা করে দে রে বোন। না না ভাইজান, তুমি আমার কাছে ক্ষমা চেয়েও না। আমি তো সে কবে সব কিছু ভুলে গিয়েছি। আসলে সেদিন রাত্রে যদি তোমরা আমাকে না বের করে দিতে, তাহলে আমি হয়তো বা কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। সেই জন্যে হয়তো বা আজ আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আর এই গার্মেন্টসের হাজার হাজার মালার পরিবারে
দায়িত্ব নিতে পেরেছি, এতেই আমি অনেক হ্যাপি। বন্ধুরে, আমার তুই মাফ করে দে। আমি তোর উপর অনেক অত্যাচার করেছি, আর তার শাস্তি স্বরূপ চিরদিনের জন্য আমার সাথে হারিয়েছে। না না ভাবি, তুমি কান্না করো না। দেখো, আল্লাহ তাআলা তোমাদের ঠিকই সন্তান দান করবে। দেশের বাইরে আমি তোমার চিকিৎসা করাবো, যত টাকার প্রয়োজন হয় আমি দেব। আল্লাহ তাআলা ঠিকই তোমাদের সন্তান দান করবে, দেখো। মালা, বোন আমার, তোরে আমি মনে মনে কত বকেছি, কি না কি বলেছি। তোকে আমি কত আঘাত দিয়ে কথা বলেছি, তুই সবকিছু মুখ বুঝে সহ্য করেছিস। এক কুসংস্কারের কথা বলছিস? স্যার, আপনি কুসংস্কারের কথা বলছেন? হ্যাঁ, তখন আমাকে কুসংস্কার গ্রাস করেছিল। আমি কি কি সিচুয়েশনের মধ্যে ছিলাম, অন্য সবার মতো কুসংস্কারকে বিশ্বাস করা ছাড়া আমার কোনো উপায় ছিল না স্যার। কিন্তু আজ আমার গর্ব হচ্ছে, এই মালার মতো একটা বোন আমার আছে। জানেন স্যার, গ্রাম থেকে বাবা অসহায় মালাকে নিয়ে শহরে তারই হতভাগা ছেলের কাছে এসেছিল, কিন্তু বাবার তার আঘাত নিয়েই আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। বাবা আমার সুখ পায়নি, কিন্তু আজ বোন আমার, আজ বাবা নিশ্চয় দেখতে পাচ্ছে তুই কত বড় হয়েছিস। আজ তুই আর অসহায় নাই, তুই হাজারো অসহায় মালার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছিস, তুই হাজারো অসহায় মালাকে বিয়ে দিয়ে দিচ্ছিস। এই তো কি সুন্দর একটা পরিবেশ, সমস্ত কুসংস্কার এবং অশুভ শক্তিকে দূরে ঠেলে আজ ভাই বোন ভাবি এক হয়ে গেছে, দেখতেই ভালো লাগছে।